দাড়ি কাটতে গিয়ে ব্যবসাটায় ঢোকা, ভাবুন মানে কে কিভাবে অপরচুনিটি পাবে কোনো ঠিক নেই। তন্ময়দা কিন্তু আমার পরিচিত নয়, মানে একজন সেলুন দোকানদারের সঙ্গে যেমন পরিচয় হয়, স্ট্যান্ডে যেতাম, তখন প্রাইভেট টিউশন পড়াতাম সেইখানে বাকরি, অনেকে নাম জানে হয়তো, আরো কালী পুজো হয়, তো সেভাবেই শুরু। আর আমাদের মানে এনাদার প্লাটিনাম দুলাল চন্দ্রবাগের নাম আমার দুলালদার বাড়িতেই এরকম একটা ছোট্ট মিটিং হচ্ছিল, সেখানেই প্ল্যানটা আমার দেখা, এবং প্ল্যানটা দেখিয়েছিল স্ন্যাশ ইজ দা, মানে লজিক্যালি স্ন্যাশ ইজ দা সমস্ত কথাই কিন্তু লজিক্যালি বলে। এবার আমিও বাচ্চাকাল থেকে মানে কোনো কথা কারোর কাছ থেকে শুনলে একটা লজিক না থাকে কিন্তু বারবার জিজ্ঞেস করতাম তাকে, এর মানে এটা মানে সেটা মানে, এখন ওই অভ্যাসটা আছে, স্ন্যাশ ইজ দা মাঝে মাঝে ধরে আমার এই কথাটাকে। তো তখন আমার মানে দেখেই কিন্তু মনে হচ্ছিল যে না ঠিকঠাক জিনিস, কোনো তো লজিকের বাইরে কথা বলছে না এখানে। তো প্রথম দিনই কিন্তু মানে বুঝে গেছিলাম যে না একটা ভালো জিনিস। এবার শুরু করে দিয়েছিলাম, তখন কিন্তু ফ্রি অফ কস্টে জয়েনিং। আজকে আপনারা অনেকেই যারা নতুন, ফ্রি অফ কস্টে মানে 2012 সাল ছিল, তখনও ফ্রি অফ কস্টে, আগে তো অনেক বেশি লাগতো, মানে 4,500 টাকা দিয়ে জয়েনিং হতো। তখন ফ্রিতে জয়েনিং করে গেলাম, ফর্ম সাইন করে অফিসে জমা দিলে একটা কপি হলো। মনীষ দা আমাদের ফাউন্ডার প্লাটিনাম, মনীষ অ্যান্ড কৃষ্ণা বেরা, মনীষের ফর্মটা বের করে আমি সাংসারিক কোনো প্রশ্ন নেই, ফর্ম বের করলো, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সই করে দিলাম, ঠিক আছে। তো জয়েনিং হয়ে গেল। তারপরে যেটা ঘটে মানে কি হয় দেখার পরে আমি ভালো কিছু ইনফরমেশন পেলাম, তখনই আমার ভালো লাগলো। এর মানেই যে আমার পরে সেটা মাথায় থাকবে সেটা হয় না। কন্টিনিউ যদি আমি ওই ইনফরমেশনগুলো না নিতে থাকি, এই অ্যাসোসিয়েশন না থাকি, তাহলে কিন্তু ওই মুহূর্তে আমি শুনে এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে টিউশনে ঢুকে গেছি, টিউশন পড়াচ্ছি, দেখা যাবে আমাকে বোঝাতে চাইছে, হ্যাঁ ভালো বুঝেছি, ততটা এনগেজ হচ্ছি না, মানে 8-9 টিউশন পড়াতাম, ওগুলোতে মগ্ন হয়ে যাচ্ছি। আগে একটা বলছে তোমার কখন টিউশন ছুটি হবে, না 1:30টায় শেষ হবে, আর সারাদিন টিউশন করেছি, বিরক্ত জানি তো এসে করবে, এগুলো বলো, নাম লিস্ট করো, কিছুজনকে কাছে নিয়ে চলো, না থাকা এগুলো বলবে কি, আর এরকম বিরক্ত লাগতো। অ্যাকচুয়ালি আমার ভালোর জন্যই বলেছিল, ঠিক না? অর্থাৎ কি এইখানে আমাকে মানে টোটাল আমার টিম থাকছে যে তাদের এক্সপেন্স দিয়ে আমাকে ব্যবসাটা শেখাবে, কি এরকম একটা সুযোগ পাচ্ছি। এবং ভাবুন যে আমার ভালোর সঙ্গে তাদের ভালোটা লুকিয়ে আছে, ঠিক না, এই ব্যবসাটায়। এবং তারা কখনোই চাইবে না আমার খারাপ হোক, তারা ভালোই চাইবে। যাই হোক, অর্থাৎ যেটা বলতে চাইছি যে আমি হয়তো শুনেই এক্সাইটেড হয়ে গেলাম, কিন্তু সেটা করলে কিন্তু হবে না। আমাকে কন্টিনিউ এই ইনফরমেশনগুলো দিতে হবে, কন্টিনিউ ব্যবসাটার কাজের মধ্যে থাকতে হবে। থাকতে থাকতে কখন আমি দেখা যাবে পজিটিভ মানে ইনপুটটা অতিরিক্ত নিতে নিতে তখন আর আমার মাথা থেকে আর বেরাবে না, অন্য ব্যস্ততায় থাকলেও ওটা বেরাবে না। ওই জন্য প্রতিনিয়ত আমাকে এই অ্যাসোসিয়েশনে থাকতেই হবে। আমি এই ব্যবসাটায় যে লেভেলেই যাই না কেন, মানে সব ক্ষেত্রেই একটু কমন সেন্স দিয়ে যদি ভাবি, যে ভাবুন যদি আমি তো সব জানি, মানে মিটিং টিটিং না দিলেও চলে, পজিটিভ তো আমি আছি। ভাবুন এই ভাবনাটা যারা প্লাটিনাম, ফাউন্ডার প্লাটিনাম, এমআরএল, ডায়মন্ড চলে গেছে, তারা কি বুঝতে পারেনি? কিন্তু তারাও তো মিটিং ট্রেনিং যাচ্ছে, ঠিক না? ঠিক, তাহলে যাচ্ছে কি কারণে? কারণ কি আমাকে এই অ্যাসোসিয়েশনে থাকতে হবে। আর হচ্ছে কি আমি যে লেভেলে থাকি না কেন, আমাকে এই অ্যাসোসিয়েশনে থাকার কারণ, ধরুন আজকে প্রত্যেকে কিন্তু পজিটিভিটি দিচ্ছে। ভাবুন আজকে যদি এই কয়েকজনের থেকে আরো একটু বেশি সংখ্যা হতো, ঠিক না? ধরুন আমার 6 মাস 1 বছর যুক্ত হয়েছে, 3 মাস যুক্ত হয়েছে, নতুন গেস্ট আসছে, তারা শুধু এই মিটিং এর স্পিকারের কথাও তো শুনছে না, একটা মানে টোটাল মানে যে উপস্থিতি সেটার একটা ভাইব্রেশনও তো পড়ে, ঠিক না? অর্থাৎ আমরা প্রত্যেকেই কিন্তু পজিটিভিটিটা দিই। ওই কারণেই প্রত্যেক মানে মিটিং এ শুধু যে ইনফরমেশন নেওয়ার জন্য নয়, আমাকে কিন্তু
এই সিস্টেমে প্রতিনিয়ত আসতে হবে, কারণ আদার্স কিন্তু উপকার এই ধরনের থাকে। ঠিক দেখা যাবে আমি কোথাও এই বেলদায় দেখা যাবে আমি আমার গেস্ট নিয়ে এলাম, হয়তো লোক সংখ্যা প্রচুর কম, তাহলে আমার সেই গেস্টটা এসে কি দেখবে, এই বেশি জন তো করে না, সে তো সেই মুহূর্তে সেটা দেখছে, ঠিক না? ওই জন্য প্রতিনিয়ত আমাকে কিন্তু এই অ্যাসোসিয়েশনে থাকতেই হবে, কারণ এটা একটা আমার অ্যাসেট। আমার টিমটাকে বিল্ড করার জন্য এই অ্যাসেটটাকে আমাকে কিন্তু কাজে লাগাতে হবে। এটাও কিন্তু একটা সিস্টেম, কারণ আমি যদি এই সিস্টেমটাকে টিকে না রাখি, এই সিস্টেমটাকে ভরপুর করে না রাখি, তাহলে আমি আমার টিম মেম্বারকে আমি আমার নিজের কথোপকথন দ্বারা শুধু আমার নলেজ দ্বারা এক্সাইটেড করাতে পারবো না, হবে না। আমাকে কিন্তু এই অ্যাসোসিয়েশন নিয়ে এসে এক্সাইটেড করাতে হবে। তাহলে প্রত্যেকে এটা দেখতে হবে যে যাতে আমার প্রত্যেকে মিটিং যাই এবং আমার টিমও যাতে যায়, যাই হোক। অর্থাৎ মানে প্রতিনিয়ত আমাকে এই অ্যাসোসিয়েশনে থাকতে হবে। এই দুটো কারণে বললাম এটা, যে নিজেকেও পজিটিভ রাখা এবং টিমকেও পজিটিভ রাখা, নতুন মানুষ যারা আসছে তাদেরকেও পজিটিভ ভাইব্রেশনটা দেওয়া। ঠিক আমার দেখা যাবে হয়তো শুনছি, দেখা যাবে হয়তো যে তাপসদাকে তো কি বলবে জানি, প্রায় তো এটা বলে শুনি, দেখা যাবে অনেক লিডারকে আমরা দিয়ে দেখছি স্নেহাসিতা এই কথাটা বলছে, এরপরে ঠিক কি বলবে আমি জানি, কিন্তু দেখা যাবে আমি এমন অ্যাটিটিউড দিয়ে আমাকে মিটিংটাও শুনতে হবে, আমার ডাউনলাইন বা নতুন যে আসছে সে মনোগ্রাহী হবে দিলে, দেখা যাবে আমি এক্সাইটেড কিনা, তাহলে আমি জানি আমি হয়তো ঘুমাচ্ছি, আমি হয়তো মিটিংটা বসে মোবাইল খুঁজলাম, তাহলে দেখা যাবে সে কিন্তু সেটাকেও সেভাবেই নেবে। ঠিক কিন্তু আমিও যদি এক্সাইটেড থাকি, আমিও যদি মনোগ্রাহী হয়ে দেখি, আমিও যদি নোট নিই, দেখা যাবে আমি হয়তো দেখা যাবে ওই স্পিকার যেটা বলছে সেটা দেখা যাবে আমার কাছ থেকে শেখানো, কিন্তু আমি এটা কার একটা ক্যাসেটে শুনেছিলাম, অনেক ক্যাসেট শুনেছি মনে নেই, বলছে আপনার কিছু না ভালো লাগলেও দেখা যাবে আপনি লিখতেই থাকেন, আপনার ওই লেখাটা থেকে আমার ডাউনলাইন লেখা শুরু করবে, ঠিক না? অর্থাৎ আমাদের অনেক দেখা যাবে কথোপকথনের দ্বারা নয়, আমাদের ওই কাজের দ্বারাই কিন্তু আর একদম শেখে। আমি কি বলছি সেটার থেকে কি করছি সেটাই বেশি ফলো করে। ওকে, তো যাই হোক, অর্থাৎ শুরুতে যেটা আমাকে কিন্তু এটা জিরিয়ে রাখতে হবে যে হোয়াইটা আমার ড্রিম। ঠিক এইটা আমাকে কিন্তু মানে সবসময় যাতে মানে আমি চোখের সামনে ঘুরে বেড়াই সেটা কিন্তু যেন ঘটে। অর্থাৎ আমি অনলাইনের সঙ্গে বসে কেন এই ব্যবসাটা এলাম, আমার কিছু কিছু স্বপ্ন আছে সেইগুলো লিখলাম, ঠিক আছে? এবং যেটা হচ্ছে আমাকে প্রচুর মানুষকে একটু শেয়ার করে দিতে হবে। ঠিক এবং প্রথমে ধরো আমি এই ব্যবসাটায় 1-2 বছর আসছি, কি আমি দেখা যাবে প্রত্যেকে এই ড্রিম টিম বলছে, আমি এটা আমার মতো করে বলে দিলাম আমার ড্রিম, দেখা যাবে আদৌ ভুলে গেছি যে কি করে, শুধু হয়তো মাথায় ঢুকছে আমি কি করে 6% হবো, কি করে 9% হবো, কি সেই চক্করে আছি হয়তো, কিন্তু সেটা তো থাকবেই, কারণ ওটা আমাকে অ্যাচিভ করতে হবে। এই যে আমি শুরুতেই প্ল্যান শোর শুরুতেও বলেছিলাম যে আমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, সেই দিকে আমি এগাচ্ছি কিনা। অর্থাৎ আমাকে এই স্বপ্নটা আমার কিসে আমার কাজ করার দিকে নিয়ে যেতে কিন্তু তাগিদ দেবে। আজকে বৃষ্টি হোক বা অন্য কোনো বাধা হোক, তারপরেও উপেক্ষা করে আমি কাজে বেরাতে পারবো যদি আমার এই ড্রিমটা ক্লিয়ার থাকে, ঠিক না? ধরুন আমি আমার ক্ষেত্রেই বলি যে মানে আমরা বহু জায়গায় বলিউডে ছিলাম যে প্লাটিনাম হয়ে বিয়েটা করব, ঠিক না, নিজের গাড়িতেই বিয়ে করতে যাব, এইটা বলতে বলতে মানে এমন হয়ে গেছিল আমি গিয়ে দেখছি অন্যজনকে বলছেও, দেখো আমার টিম মেম্বার আরেকজনকেও বলছে, জানো তো, মানে উদাহরণ দিচ্ছে যে আমার আপলাইনের ড্রিম এরা কিন্তু মানে নিজের গাড়িতেই বিয়ে হতে যাবে, প্লাটিনাম হয়েই বিয়ে করবে, এরকম পুরো ড্রিম এদের ফিক্সড করে ফেলেছি। অতিরিক্ত ছড়িয়ে গিয়েছিল, তখন দেখা যাবে যখন মানে আমার স্বপ্নটা আমার ফ্যামিলি আমার অ্যাসোসিয়েশন জেনে যাবে, তখন কিন্তু আমার বেরানোর রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে আমিও আমার এই বিজনেসে এসে যে স্বপ্নগুলো সেটা কিন্তু শেয়ার করতে হবে, শুধু আমি নিজে ভাবলে হবে না, আমাকে শেয়ার করে দিতে হবে এবং বাড়িতে মারিয়ে রাখতে হবে, ঠিক না? আমার মোবাইলের স্ক্রিনে যেন থাকে, ঠিক দেখা যাবে। এক্ষুনি বলছিল আমার একজন ডাউনলাইন থেকে বলছে
আমার এই ছবিটা দেখে বলছে মানে তোমার ভার্বালাইজ ভিজুয়ালাইজটা কিন্তু ভালো বলছো, আমার একটা ডাউনলাইন বলছে এই ছবিটা রেখেছো মানে তোমাদের ব্যাবি নেওয়া মানে নেক্সট মানে প্ল্যানটা আছে সেটা প্রতিনিয়ত যাতে ভাবো এই ছবিটা লাগিয়েছে মাথায়, ঠিক আছে? মানে অর্থাৎ আমি যেন প্রতিনিয়ত আমার ড্রিমটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক না? তবেই কিন্তু আমাকে তাগিদ দেবে। এই কারণেই স্বপ্নটা দেখা কিন্তু প্রচুর দরকার এবং সেটা আমাকে শেয়ার করে ফেলতে হবে এবং সেটা মানে শর্ট টাইম একটু ডিপ টাইম লং টাইম সেটা তো দেখবো এবং সবসময় মানে শর্ট টাইম দিন দেখার সাথে সাথেও এই ব্যবসাটা করতে হলে শুরুতেই আমাকে এই মানে বিজনেস প্ল্যানটা খুব ভালোভাবে আপলাইনের সঙ্গে বসে ক্লিয়ার হয়ে যাও যে মানে অ্যাকচুয়ালি কি করতে হয়, কি পাচ্ছি, কিভাবে ইনকামটা আসে। এটা ক্লিয়ার না হয়ে গেলে আপনি ড্রিম দেখতেও পারবেন না, কারণ এটার সাথে ম্যাচ করে চলে আছে আমি কোনো একটা স্বপ্ন, সেটা আমি এই অ্যামাউন্টটা লাগবে আমার ওটা অ্যাচিভ করতে হলে, এই ধরনের দেখা যাবে প্ল্যান ক্লিয়ার না, তাহলে কি আমি ওই ড্রিমের সঙ্গে ডেট পুট করতে পারবোই না, কারণ কি হলে কি ইনকাম আসে আমি জানি না। তাহলে আমার স্বপ্ন আমি দেখা যাবে এই 6 মাসের মধ্যে আমি একটা 2 হুইলার কিনবো, তাহলে ওই 6 মাসের মধ্যেই বিজনেস থেকে 2 হুইলার কিনবো, তাহলে ওই অ্যামাউন্টটা পেতে হলে আমার বিজনেসের কেমন টিম বানাতে হবে সেটা আমার আইডিয়া নেই, তাহলে শুধু এই ড্রিম আমি দেখছি, তাহলে কি করে হবে? তাহলে আমাকে এই প্ল্যানটা ভালোভাবে বুঝে নিতে হবে, অর্থাৎ এবং আমার টিমে যখন নতুন আসছে তাদেরকে এই প্ল্যানটা ভালোভাবে বসে দেখা যাবে একটা কোনো মিটিংয়ে দেখে তো বোঝা যায় না, এই প্ল্যানটা ভালোভাবে খোলসা করা। প্রথম শুরুতে আমার বাড়িতে আমি প্ল্যান দেখেছিলাম, কে ছিল? স্নেহাশিসদা ছিল আর আমার অনলাইন চন্দনদা ছিল, ছাদে গ্রিলের উপরটাই আমি প্ল্যান দেখাতে এসেছি, একটু গরম কালো ছিল, মানে কি মানে অনেক স্টাডি করেছি এবং জানি প্ল্যানটা সবকিছু জানি, মানে প্ল্যান থেকে যদি কোনো কেউ প্রশ্ন করে যে এটা কি রকম হবে বলো, সেটা বলে দিব ক্লিয়ার, কিন্তু ঠিক মনে ওঠে না, আমি বলতেই পারছিলাম না, ভালোভাবে মনে আছে, মানে কোনটা কি বলবো আর খুঁজে পাচ্ছি না, পুরো ঘেমে গেছি। কিছুটা বলে ঠিক আছে মানে চন্দ্রনাথের স্নেহাশিসদা বলে থাক, তারপরে অন্যান্য আলোচনা হলো, অর্থাৎ আমি সবই জানি, মনে হয় ঠিক জানি, হয়তো আই সমান আর একটু এখান তো মানি টাইম সিকিউরিটি আর ঘুরে ঘুরে যায়, 60 টাকা তো চলে যায়, সেখান থেকেই ইনকামটা দেয় 3% 6% এত বলবো লাগলো একই ব্যাপার, কিন্তু দেখবেন যতক্ষণ না আমরা নিজে দেখাতে যাচ্ছি না ততক্ষণ কিন্তু অ্যাকচুয়ালি আমার প্ল্যান সেটা হবেই না। দেখবেন দেখাতে গেলেই সেইখানে আটকাবেন, এটা বলতে গিয়ে সেটা হবে, সেটা বলতে গিয়ে সেটা হবে, কিন্তু সেই প্র্যাকটিসটা যেদিন শুরু করবেন সেদিন অ্যাকচুয়ালি একই ব্যবসাটা শুরু হবে, নিজে প্ল্যান দেখানো শুরু করবে। এবং সেইখানেই যখন আমি এতদিন শুনছিলাম আমি যদি কালকে কাজে যেতে না পারি, আমার যোগ্যতাটা যদি 0 হয়ে যায়, ইনকামটা 0, এখন দেখা যাবে শুনছিলাম, এখন আমি বলছি, ঠিক না? এটা যখন শুরু হবে তখন ধীরে ধীরে আমাকে নিজেকেই তখন মানে আরো রেকটিফাই হবো যে না সত্যি আমাকে ব্যবসাটা করতে হবে, কারণ আমি বারবার এরকম দেখা যায় বহুজনকে বলছি যদি হঠাৎ কিছু হয়ে যায় আমাদের কি হবে, আমাকে মানে টাইম পাচ্ছি না, ভাবো হাজবেন্ড ওয়াইফ দুজন চাকরি করে বাচ্চাকে সময় দেওয়া যাচ্ছে না, কি সেটা বারবার আমি বলছি, আমার কানটা পাশে আছে, কি এতদিন স্পিকারের মুখ থেকে শুনছিলাম, ক্যাসেট থেকে শুনছিলাম, এখন নিজে বলছি, নিজে যখন শুনছি কিন্তু ব্রেন সব থেকে বেশি ক্যাচ করবে, আর তখনই দেখবেন ভয়টা অটোমেটিক্যালি ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, আর তখনই যতই বাধা বিপত্তি আসুক এই ব্যবসা থেকে ছিটকে যাওয়ার চান্স থাকবে না, যদি নিজে প্রচুর প্ল্যান করতে পারি। এটা ফার্স্ট, অর্থাৎ আমি চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আমি আমার আপলাইনের হেল্প নেব না, আমি বিজনেস ট্রেনিং এর জন্য আমার আপলাইন সবসময় থাকবে, কি কখন কোনটা কি করতে হবে, কিন্তু দেখা যাবে আমি প্ল্যান শুরু করতে গেছি আমার আপলাইন, কিন্তু নিজে শিখে গেলে কি হবে, আমার ওই মানে নতুন গেস্টটা মানে কিভাবে সে এখন মানে কিসের অভাবে আছে, কোন কথাটা বললে ওর মাইন্ডসেটটা হবে, সেটা তো আমার আপলাইন তো জানে না, ঠিক না? আমি ভালোভাবে জানি সে কি ক্রাইসিসে আছে, কি ব্যাপার, অর্থাৎ আমি নিজে প্ল্যান শোনালে তার মতো করে শোনাতে পারবো,
এটাও একটা লাভ হবে। সেকেন্ড কি হবে, দেখা যাবে আমি মানে টাইমিংসটা মেনটেন করতে পারবো। দেখা যাবে আমি হয়তো আমার আপলাইনের টাইম না হলে ম্যাচ হচ্ছে না, সে হয়তো সময় দিয়েছিল সন্ধ্যা 7টার সময় এসে, আমার আপলাইনের বাড়ি হয়তো আমার বাড়ি থেকে 2 ঘন্টা দূরে, কি দেখা যাবে এই দিদি একজন এসে রোহিণী থেকে, কি অনেক দূর থেকে, এটা যোদ্ধার হাত পেলে হতে পারে, কি ভাবুন, দেখা যাবে ওনার আপলাইন হয়তো বেলদায়, কি দেখা যাবে কেউ একজন হয়তো বলবে যে এই বিজনেসটা কোথাও হলো, আপলাইন গেলে দেখা যাবে তার সঙ্গে কোথাও না হলো না, তখন মিস হয়ে যাবে, অনেক কাজ লসও হবে। তার কি সেল আমাকে প্ল্যান শোটা কিন্তু নিজে শিখলে অনেক দিক থেকে উপকার। এই জন্য ফার্স্ট আমাকে প্ল্যান শোটা কিন্তু বুঝে নিতে হবে এবং নিজে দেখানো শিখে নিতে হবে, এবং সঙ্গে হচ্ছে ডেমো সেট, ঠিক, এবং নিজের ডেমো সেট থাকবে এবং ডেমোগুলো মাত্র দেখানো ভালোভাবে শিখতে হবে। সেটা হচ্ছে মানে ওই দেখা যাবে দুটো করে আজকে ডেমো দেখানো হয়নি সবাই পুরনো বলে, ঠিক, তো সেটাও প্র্যাকটিসের দরকার ছিল। দেখা যাবে ওই দুটো কৌটাতে জল ঢেলে কিন্তু একটাতে সার্ফ দেওয়া হচ্ছে আর একটাতে এসিড দিচ্ছি, ঝাঁকি দেওয়া হলো, ফেনা হলো, এটাই ফেনা কম, হলুদ দেওয়া হলো, লাল হয়ে গেল মনে হচ্ছে, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি ধরুন এরকম স্টেজে এসে কেউ দেখান বা প্র্যাকটিক্যালি কম দেখেছেন, নিজে দেখাতে চান, আপনি 1:1 দেখান, সেটা একটা থাকবে, আবার স্টেজে এসে দেখান, দেখবেন 1:1 হয়তো অনেক দেখান, স্টেজে প্র্যাকটিস নেই, গন্ডগোল হয়ে যাবে, এটা কি অনেক কিছু হয়ে যাবে, দেখা যাবে জামা টামা ভিজে ফেলেছেন হয়তো, ঘটেও যায়। ওই জন্য সব কাজের কিন্তু প্র্যাকটিস দরকার, এই ওই জন্য ডেমো দেখানোটাও আমাকে প্র্যাকটিস করতে হবে, বারবার আমি করলে আমি ইজিলি এটা বলতে পারবো। এবং এখানে একটা কথা বলে রাখি যে আমি যখন ডেমোটা দেখাবো প্রত্যেকটা কিন্তু কেন কোনটা কি দেখা যাবে আমি ভিটামিন দিয়ে দিলাম, ঠিক, দেখা যাবে সেইখানে হলুদ দিয়ে দিলাম, ঝাঁকে দিচ্ছি, দেখো এটা লাল হয়ে যাচ্ছে, সে কি ম্যাজিক দেখানো হচ্ছে, আমাকে এটা ভালোভাবে শিখে নিতে হবে, আমি যা যা করছি কেন করছি সেটা যেন তাকে বলি। দেখা যাবে এখানে ধরো চুন আছে, চুন আর হলুদ দিলে কি হয়ে যায়, লাল হয়, সেই কারণে যে চুন আছে কিনা, এটা ক্ষার আছে কিনা সেটা আমি প্রমাণ করার জন্য এখানে হলুদটা দিচ্ছি, কি সেইটা বোঝাতে হবে, যে যে লেভেলের লোক তাকে সেই লেভেলের মানে সেই নলেজ দিয়ে বোঝাতে হবে। তাহলে আমি দিয়ে ঝাঁকে দিলাম, লাল হয়ে গেল, সে বলতে এটা তো লাল হলুদ, তাহলে এটা তো ভালো লাল হয়ে যায়, ঠিক না, সে তো তোমাদের কাছে লাল করতে পারছে না, হলুদ থেকে যাচ্ছে, এটা তো লাল করে দিচ্ছে, কাটা করবে না, কি কাটা করবে আছে না, কি তাহলে সে যদি এই প্রশ্নটা করে ফেলে আমি তখন কি বলবো? তাহলে আমাকে এই জিনিসগুলো জেনে নিতে হবে যে আমি বেটাডিনটা কেন দিলাম, যে অ্যাজ এ কেমিক্যাল হিসেবে দিলাম সেটা, কারণ কি আমি সেই উদাহরণটা দিতে হবে আমাদের, যে লাল ওষুধ যে লাগাই সেখানে বেটাডিনটা থাকে, সেখানে লাগিয়ে দিলে রক্তটা বেটাডিনটা উপরের কোষগুলোকে মেরে দেয়, সেই জন্য ধীরে 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 আমার উপরটা কালো করে দেয়, যে ব্যথাটা শুকায়, এই কারণেই দেওয়া হয়। তাহলে কি এই ক্ষেত্রেও যে আমি এটা দিচ্ছি মানে আমার ওই সেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এইখানেও দেওয়ার কারণ হচ্ছে ওটা ড্যামেজ হচ্ছে, অর্থাৎ কি আমি ডেমো দেখানোর সময় ওই জিনিসগুলো যে দেখাচ্ছি সেটা আমাকেও শিখে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই প্ল্যান শট ডেমো এইখানে প্রচুর নলেজ লাগবে না, যে এটা শেখার জন্য প্রচুর লাগবে তা নয়, অর্থাৎ আমি এই যে প্ল্যান শট ডেমো এইটা দেখানোর সময় জিনিসগুলো জেনে নিলাম, সাথে আমি স্কিলটা অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু ভাইটাল। প্রত্যেক জায়গায় আমি যদি আমার স্কিলটা না জানি তাহলে আমার নলেজ থাকলে কিন্তু হবে না। এখানে অনেকেই টিচারশিপ আছে করেন, এখানে আছে কিনা দেখবেন, মানে দেখা যাবে অনেক ডিগ্রি কিন্তু নলেজ আছে কিন্তু স্কিল নেই, টিউশন মাস্টারের নলেজ কম কিন্তু স্কিল আছে, ছাত্ররা যার স্কিল বেশি তার কাছে মনোবিরাড়ী হয়ে যাচ্ছে, কিনা এমএনবিএড করে আসছে, কি সে নতুন চাকরি পেয়েছে, আগে টিউশন করেনি, কিন্তু দেখা যাবে একজন প্যারা টিচার যে পড়াচ্ছে বলছে এই প্যারা টিচার পড়ানো অনেক ভালো পড়ায়, ঠিক না, এটা ঘটে কিনা। অর্থাৎ কি স্কিলটা আমাকে জানতে হবে, যে আমি কিভাবে ওই কথাটা বলবো, কিভাবে আমি এই প্রোডাক্টগুলোর সঙ্গে দেখাচ্ছি, ধরুন আমি পেস্ট দিয়ে দেখাচ্ছি, এই ভালো কেমিক্যাল আছে ভালো, আমি সেইখানে হয়তো বললাম যে ভাবুন যে এই পেস্টটা 300 টাকা, ভাবুন তো আপনার আমার আপনার ধরুন তার ঘরে বাচ্চা আছে, কি আমি সেইখানে হয়তো অ্যাড করলাম যে
যে আপনার বাচ্চার থেকে কি এই 1000 টাকাটা দামি? দেখা যাবে আপনি হয়তো অনেক নলেজ দিয়েছিলেন, নিচ্ছিল না, কিন্তু ওই কথাটা তাকে স্টিক করে যাবে কিনা, যে সত্যি তো, যে তখন কি ধরো ওই কারণটার জন্য সেই প্রোডাক্টটা হয়তো নিয়ে নিই। অর্থাৎ আমি ওই স্কিলটা কিন্তু আমাকে এই ব্যবসাটার ক্ষেত্রে মানে শিখতে হবে। সেটা কিভাবে আসবে? আমাকে মানে এই ধরুন রিডিং ট্রেনিং আমি যাচ্ছি, সেইখানে বিভিন্ন ক্যাসেট শুনছি, এবং সাথে সাথে আমার আপলাইন হয়তো কোনো প্রোগ্রাম করছে, আমি পাশে আছি, সেখানে আমাকে ফলো রাখতে হবে যে আমার আপলাইন ওই কোনো গেস্ট সে প্রশ্নটা করার পরে আমার আপলাইন কিভাবে সেটাকে বললো, প্রোডাক্টটা দামি করলো, সে কিভাবে সেটা হ্যান্ডেলিং করলো, সে টাইম নেই বললো এই ব্যবসাটা করবো না, আমার টাইম হবে না, লোককে এগুলো বলতে পারবো না, হয়তো দিতে পারবো না, সে কিভাবে সেটাকে হ্যান্ডেলিং করলো সেটা আমাকে ভালোভাবে ফলো করতে হবে। দেখা যাবে আমি দেখছি যে টাইম দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি, এরপরে আমি ভাবছি ঠাকুরকে ডাকছি, জয়েনিং হবে তো না হবে, জয়েনিংটা হয়ে যায়, এগুলো ভাবছি, ঠিক না? আর আমার আপলাইন তো প্ল্যান দেখা যাচ্ছে, আমি টোটালি কোনো শিখছি না, সেটা করলে কিন্তু হবে না। আমাকে শুরুতে ফলো করতে হবে যে আমার আপলাইন কিভাবে হ্যান্ডেলিং করছে, সেখান থেকে ধীরে ধীরে আমার স্কিলটা কিন্তু ডেভেলপ হবে। ঠিক, ওইগুলো দেখতে দেখতে তো দিয়ে আমাকে তাহলে কি এইগুলো শিখবো, সাথে স্কিল দিয়ে আমাকে কিন্তু করতে হবে, স্কিলটা ডেভেলপ করতেই হবে, না হলে আমার অনেক পরিশ্রমের দ্বারাও রেজাল্ট কিন্তু কম আসবে যদি আমি স্কিলটা ডেভেলপ করতে না পারি। ঠিক আছে? তো সেকেন্ড কি, যে আমার এখানে তো অনেক লোককে নিয়ে ব্যবসাটা করতে হবে, নেম লিস্ট করতে হবে, সবাই জানি নেম লিস্টের পরে নেম লিস্ট, এই নেম লিস্টটাও আমাকে মানে এটা কিন্তু পুরো বেসিক জিনিস, এখনো আমরা যে যা লেভেলে থাকি না কেন এই নেম লিস্টটা কিন্তু করতেই হবে। প্রতিনিয়ত তো পরিচিত বাড়ছে, যতই মোবাইলে থাকুক যাই থাকুক, ডায়েরিতে আমাকে এটা রাখতেই হবে। ঠিক, দেখবেন নতুন নতুন অনেক পরিচিত হচ্ছে, এবং আমি মোবাইলে এই যে লিস্টটা করব, সেখানে আমি যেটা করি বললাম যে আমি প্রত্যেকটা করার সাথে অবশ্যই প্রত্যেকই করেন যে সাথে মোবাইলে সেভ করাটাও দরকার। ধরুন আপনি বেলদা কারণ লিখলেন যে বেলদা, যে আশেপাশে ধরুন বেলদা জানলাম, ধরুন বেলদায় কোনো মিটিং হচ্ছে হবে জানলাম, তাহলে আপনি মনেই হতো না, একদম পরিচিত ছিল মনেই নেই, আপনি হয়তো সেই মাসে শুরুতেই বেলদা বললেন কি হবে, বেলদা সারাউন্ডিংসে যত পরিচিত, যে অনেক দূরে বাড়ি তাকে তো বেলদা মিটিং এ ইনভাইট করতে পারবেন না। অর্থাৎ কি, মেইন লিস্টটা করার সময় লিস্ট তো করলাম, সাথে সাথে কি যে আমি জোন ওয়াইজ, জোন ওয়াইজ একটা লিস্ট করবো, ধরুন বেলদা জোন করে একটা লিস্ট করলাম পরিচিত আছে, কোনটাই জোন করে একটা লিস্ট করলাম, এভাবেও করবো। ঠিক না? দেখা যাচ্ছে এরকম কি বাজপুর জোন করে একটা লিস্ট করলাম, তাহলে কি হবে, আমার সুবিধা হবে। মিশে থাকলে আমার লিস্টে কি হবে, আমি ধরো কোথাও কাছের মিটিং হচ্ছে, কাকে ইনভাইট করতে যাবো খুঁজে পাচ্ছি না, মনে থাকবো না, তাহলে আমি চা খেতে খেতে আমার কাছের মিটিং আছে, তার 5 দিন আগে চা খেতে খেতে এই সারাউন্ড হয়তো কোনটাই লিস্টটা নিয়েই দেখছি যে কার সঙ্গে কি কথা হয়েছিল আগে, কথা মাঝে দেখেছিলাম আছে, তাহলে কি সহজে আমি করতে পারবো। ঠিক না? হয়তো নাম লিস্ট করতে হলে বলে গড়পড়টা হয়তো করছি, এইভাবে জোর ওয়াইজ করলে ভালো হবে। আমার মোবাইলেও সেভাবে নামটা সেভ করলাম লিখে, অর্থাৎ এইভাবে আমাকে প্রচুর নামের লিস্ট কিন্তু বানিয়ে যেতে হবে। প্রতিনিয়ত অপরিচিত ছিল সেও ধীরে ধীরে পরিচিত আছে, সেইগুলো নামের লিস্টে ঢোকাবো। এই নাম লিস্ট যত বেশি না ঢোকাবো, অনেক পুরনো দেখা যাবে হয়তো করছিল, অনেক দেখা যাবে নামি হয়ে গেছে, সে পড়া শুনছে না, কিন্তু আপনি নতুন করুন, দেখবেন নতুন মানুষ, অপরিচিত মানুষ বেশি শুনবে। কি তো দেখা যাবে অলকেশটা তার কলিগকে জয়েন করিয়েছে, সে দেখা যাবে হয়তো বন্ধুকে জয়েন করিয়েছে, সে বাচ্চা কাল থেকে তাকে চেনে, সে দেখা যাবে একটু রিলেট করতে দেরি করে, কিন্তু অপরিচিত সে কিন্তু সম্মান দেয়। ঠিক না? তাড়াতাড়ি তাকে নিয়ে গ্রো করা যায়। অর্থাৎ প্রচুর মানে এই ব্যবসাটায় অনেকেই যারা সাকসেসফুল হয়েছে, পরিচিত লোক তাদের থেকে অনেক কম আছে দেখা যাবে। কি দেখা যাবে অপরিচিত লোক কি বেশি আছে। এবার আমাকে কিন্তু এই নাম লিস্টটা করতে হবে, নতুন নতুন করে প্রচুর বাড়াতে হবে এই নেম লিস্ট। এবার কি তাদেরকে সেকেন্ড কাজটা হচ্ছে তাদেরকে আমি কোয়ালিফাই এন্ড ইনভাইট। ঠিক, অর্থাৎ তাকে কোন মিটিংয়ে কখন ডাকবো, কিভাবে ডাকবো, কাকে আমি মানে হয়তো
আপলাইনের সঙ্গে বসে এটা শুরুতে করা ভালো, যে আমি লেখার পরে এদের সম্পর্কে একটু আলোচনা করলাম আপলাইনের সঙ্গে বসে, কাকে কিভাবে একটু বলবে বলবো সেই টিপসটা একটু দিয়ে দিল, কিন্তু অ্যাকচুয়ালি গতানুগতিক মানে ভাবে পুরো শিখিয়ে দেওয়া যায় না এটা ইনভাইটটা। কি আমি আমার পরিচিতকে কিভাবে কি বললে বা সে সেই মুহূর্তে আমাকে কি কথাটা বলছে আমি সেই মুহূর্তে কি রিপ্লাই দেব, সেটা বই পড়ে হোক, মানে একটা বই আছে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার উপায়, বা অনলাইন এক্সপিরিয়েন্সও নিলাম, কিন্তু এটা কি হয় আমি এই অ্যাসোসিয়েশনে থাকতে থাকতে কাজ করতে করতে এটা অ্যাবজর্ব হয়ে যায় নিজের থেকে, পুরোপুরি কেউ শিখে দিতে পারবে না এই ইনভাইটটা। সেই জন্য আমাকে শুরু করতে হবে, কিছু বেসিক নলেজ নিয়ে আমাকে কিন্তু করতে হবে। এটা মানে একটু প্রচুর করলে ভালো হয়ে যাবে। মানে আপনি হয়তো এরকম 2-3 জনকে ইনভাইট করছেন, কিন্তু এই নামটা ভালোটা নিয়ে বলেন কথা, একটু সংখ্যা বাড়িয়ে দেন, দেখবেন সাকসেস হয়ে যাবে। হয়তো ভালো ইনভাইট করতে পারছেন না, কিন্তু অনেকজনকে করুন, তাতে দেখা যাবে আপনার হয়তো মানে গেস্ট 2-3 জনকে পেয়ে যাবেন। দেখা যাবে আপনি হয়তো সপ্তাহে 3টা প্ল্যান শো করতে চাইছেন, কিন্তু আপনি ফোন কল করুন ওই 10-12টা 15টা, তখন 2-3 জনের সঙ্গে টাইমিং হয়ে যাবে, ঠিক আছে। এবং 3 নম্বর হচ্ছে কি ওই এসটিপি শো দা প্ল্যান, কি প্ল্যান শো করতেই হবে, এবং সেটা যেটা শুরুতে বললাম সেল বলে ভালো। 4 নম্বর হচ্ছে ফলো আপ এন্ড ফলো থ্রু। এবার এই ফলো আপ ফলো থ্রুটা কিন্তু সব সময় চালিয়ে যেতে হবে। এখন এভাবে হয় না যে আজকে এসটিপি করলাম 3 দিন পর ফলো আপ করবো, ঠিক সেটা নয়। সাথে সাথে এখন সিদ্ধান্ত সাথে সাথেই তাকে মানে জয়েনিং করানো, প্রেফার কাস্টমার প্রোডাক্ট নেবে কিনা, কিছু কিছু তার প্রশ্ন থাকলে সেইগুলো আমরা মানে কলম বলতে যাব না, যে সে যা যা বলছে যে ঠিক আছে একটা বললো আমি তার উত্তর দিয়ে দিলাম, আবার একটা প্রোডাক্ট দামি বললো তার উত্তর দিয়ে দিলাম, আমার তো টাইম নেই বললো উত্তর দিয়ে দিলাম, তখন কিন্তু বাকযুদ্ধ বেড়ে যাচ্ছে। তাহলে সে বলবে যা বলছি সমাধান করে দিচ্ছি, ঠিক না, কেউ হাঁটতে চায় না। ওই কারণেই যে মানে সাথে সাথে সবকিছু মানে এটা আমার এক্সপেরিয়েন্স থেকেই বলছি, সবকিছুর উত্তর দিয়ে দেবেন, ঠিক আছে। সে যা মানে জিজ্ঞেস করছে আপনি জানেন বলে সবটাকেই বলে হারিয়ে দেবেন না, মানে কেউ হাঁটতে চায় না, ঠিক না। এই মানে কি কি তার অসুবিধা মনে হচ্ছে সেইগুলো লিখে ফেলতে বলুন। যদি সে লিখে মানে যা বলছে আপনি হয়তো লিখছেন, দিয়ে তাকে বলুন যে আপনার সঙ্গে মানে আমার এইভাবে বলতে পারেন যে আমার শুরুতে যা যা অবজেকশন ছিল প্রায় আপনার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কি প্রায় আপনার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে আমার শুরুতে যা যা ছিল, কিন্তু ওইগুলো কোনো ব্যাপারই না। কি আমাকে আমার আপলাই দিয়েই করুন এই ব্যাপারটা, থিওরিতেই করুন যে আমি হয়তো বলছি প্রোডাক্টটা দামি, আপনি কস্ট পার ইউজ করে বুঝিয়ে দিচ্ছেন, কি মনে হয় সেইখানে আমি যেটা বেশিরভাগ করে দেখেছি যে এত সব বলি না যে হ্যাঁ আমার কি মনে হয়েছিল, কিন্তু তাকেও প্রশ্ন করুন, প্রশ্নের রেটে। কিন্তু ভাবুন হ্যাঁ প্রোডাক্ট দামি, কিন্তু ভাবুন তো যে ধরুন আমি দেখাচ্ছি হয়তো 4,000 কাউকে প্ল্যান দেখাচ্ছি, কি সে আমার বাড়ি জানে অস্তিত্ব, তাকে যদি বলি যে আপনার কি মনে হয় যে আমি যে বিজনেসটা করি আমার কি কাস্টমাররা সব বিদেশের লোক নেয়, না যারা ওই হাইফাই রোজগার করে তারাই শুধু নেয়, আমার কি ওই অস্তিচক পাহাড়পুরে এই ধরনের প্রোডাক্ট নেয় না, আপনার কি মনে হয়? সে কি করবে যে হ্যাঁ, যে তাহলে আপনার হয়তো মনে হচ্ছে যে হবে না, কিন্তু স্টার্ট করুন, এখন হবে, দেখা যাবে আমি অতিরিক্ত যুদ্ধে গেলাম না। অর্থাৎ যাই হোক, অর্থাৎ আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তার সঙ্গে সেই মুহূর্তে যেন মানে অতিরিক্ত বার্গেনিং মুডে না চলে, ঠিক না। মানে মানে প্রথম অতিরিক্ত সে একটা বলছে আমি উত্তর দিয়ে দিচ্ছি, দেখা যাবে সে আবার একটা প্রশ্ন করছে, এরকম রাগারাগি দেখা যাবে সে উত্তেজিত হয়ে যাচ্ছে, হয়তো হয়তো আমি বুঝিয়ে দিলাম, ঠিক ওই রকম না, পোলাইটলি আমি ফলো থ্রুটা করবো, ঠিক আছে। অর্থাৎ ওখানে যেন রিলেশন সেকেন্ড টাইম আমার ফোনটা ধরে, সেকেন্ড টাইম চা খেতে ডাকে, কি ওই ধরনের মানে জিনিসটা করে আসতে হবে, ঠিক আছে। এবার এইভাবে আমাকে কিন্তু প্রতিনিয়ত আমি
হয়তো ইনফরমেশন গুলো হোয়াটসঅ্যাপে পাঠাবো, অতিরিক্ত পাঠাচ্ছি একসঙ্গে, দেখা যাবে সে কোনটা নলেজ কি নেবে খুঁজে পাচ্ছি না। আমি 8-10টা সিডি পাঠিয়ে দিলাম, প্রোডাক্টের ছবি হ্যানা দানা পাঠিয়ে দিলাম, কত মিটিং এর ছবি পাঠিয়ে দিলাম, সব পাজল হয়ে যাবে, ঠিক না? আমাকে ঠিক তার সম্বন্ধে একটা দুটো জিনিস পাঠালাম, ধীরে ধীরে এরকম করতে হবে। কি একদিনে অতিরিক্ত কিছু বলবো না, মানে অনেক কিছু একদিনে 2 ঘন্টা ধরে চাকরি করছি না, 10-15 মিনিট 20 মিনিট ব্যবসার কথা হলো, অন্যান্য কথা হবে। অর্থাৎ ধীরে 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 সে যাতে আমার সঙ্গে মিশতে পারে, তার ওইটাই চেষ্টা করতে হবে। ফলো দেখবেন মিশতেই পারলে না, সে ধীরে ধীরে মিশবে। তখন একটা মিটিং এ নিয়ে আসুন, ইনফরমেশন আমি শুধু দেবো সেটা না, মিটিং এ নিয়ে আসুন, মিটিং থেকেই সে ইনফরমেশন পাবে। আমাকেই যে গিয়ে তাকে সব শিখে দিতে হবে সেটা কিন্তু মানে নেই। সিস্টেমকে কাজে লাগান। দেখা যাবে একটা ক্যাসেট হয়তো 15-20 মিনিট শুনুন, ক্যাসেট শোনার সময় দেখা যাবে আমাকে মাথায় রাখতে হবে যে সে কোনো অন্যদিকে বিপদ হয়ে যাচ্ছে কিনা। দেখা যাবে ক্যাসেটটা হয়তো 8 ঘন্টা, আমি ওইটা না শুনলে বুঝতে পারবো যে কোন অংশটা একটু পজিটিভিটি আছে, ফলোআপের জন্য কাজে দেবে, সেই অংশটা একটু হয়তো চালালাম, সে হয়তো বেশি সেই মুহূর্তে শুনতে চাইছে না, আমাকে ঠিক আছে বন্ধ করে দিতে হবে। কি অর্থাৎ কিছু কিছু টেকনিক এইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আমি যে এই কাজগুলো করতে হয় জানলাম, পরপরটা করেই যাচ্ছি, তাতে হয়তো রেজাল্ট আসতে একটু দেরি হবে। আমাকে এই স্কিলগুলি আমাকে ধীরে ধীরে আপলাইনের কাছ থেকে শিখতে হবে, কি করে এগুলোর সমস্ত কিছু ডেভেলপ করা যায়, ঠিক আছে? কারণ মানে পরপর মানুষের কিন্তু টাইম কম, এত মানে ধৈর্য নেই অতিরিক্ত সময় দিয়ে সবকিছু শুনবে, ঠিক আছে? ওই জন্য মানে যুগ উপযুক্ত করে যুগের সঙ্গে আমাদের তাল মিলিয়ে কিন্তু করতে হবে।